মতলবে সালিশি চলাকালে হামলা করে একজন সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, চাঁদপুরের মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেটি আসলে সকাল থেকেই মানুষের আলোচনার শীর্ষে রয়েছে এবং আজ সকালেই এই যেই সুরজ মেম্বার সহ যারা স্থানীয় লোকজন ছিলেন তারা সকলেই বসেছিলেন যে একটি বিষয়, যেটি হচ্ছে কবির পাটোয়ারি তার মায়ের সঙ্গে পরিবারের একটি তুচ্ছ বিষয় নিয়ে আসলে তারা একটি সালিশিতে বসেছিলেন এবং তারা চেয়েছিলেন মা এবং সন্তানকে মিলিয়ে দেওয়ার জন্য, যদিও সন্তানের দোষ ছিল কবির পাটোয়ারির, তারপরও বিষয়টিকে কোনোভাবে তেমনভাবে একটি বিচার করে স্বাভাবিকভাবে মিলিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই ঘটনায় যখন একজন সালিশির উপর হামলা করে, যার উপর অভিযোগ সেই কবিরই হামলা করে, এই যে সুরজ মেম্বার, সেই সুরজ মেম্বারকে ঘটনাস্থলে ঘুষে দিতে থাকেন এবং আমরা প্রথমে শুনেছি এক ঘুষিতেই হত্যা করেছেন, এমনই একটা ঘটনা ঘটেছে। দর্শক, এমন একটি হৃদয় বিদারক ঘটনা আসলে দেশে ঘটছে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এই যে লাইভটি রয়েছে সেই লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে দিন। এমন একটি হৃদয় বিদারক ঘটনা অবশ্যই আপনারা আসলে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেন এই ধরনের ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। ঈদের পরবর্তী সময়ে এমন ন্যাক্কারজনক ঘটনা, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আপনার নামটা যদি বলতেন, আসলে কিভাবে কি ঘটলো একটু যদি বলতেন, আপনি কি শুনলেন? আমরা তো বাবা শুনলাম যে কি একটা দরবারে বসছিল, দরবারে বহার পরে ওনার নাকি আমরা মিলাইতে গেছি, মিলানোর পরে নাকি ওই যুবকটা এরা ওনার উপরে নাকি হামলা করছে। আমরা কাজ শুনলাম আর বাবা, না যা শুনবেন তাই আসলে মাইপুর লাগছে দরবার এর বাইরে নিয়েছে, এক গর্তন ডাক দেয় এর বাইরে নিয়ে মনে করেন দরবারের ভিতরে হ্যাঁ মিলানোর লেগে মার লগে হামতাম করছে। হ্যাঁ কইছি তুই মার মাপ চাইতে কইছে আর হ্যাঁ উঠটা মানে ঘুষি শুরু করে মানে একেবারে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘুষি মারল। পরবর্তীতে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হলো, যাকে মারা হলো? এবং সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। আপনার নামটা যদি বলতেন? মাহমুদ আলী। যেভাবে জানাচ্ছিলেন যে কতটা আশ্চর্যজনক, কতটা হৃদয় বিদারক হলে এমন একটি ঘটনা ঘটতে পারে চাঁদপুরের মতলব উত্তরে, এটা আসলে কতটা হৃদয় বিদারক হতে পারে আমরা দেখেন হলেন কথা হলেন বাড়ি গার্জিয়ান আমার বাবা, আমি সবকিছু আমি থাকতে পারব না, তারা বাই করে দিয়ে আমার বাবার লাশের লগে আমি পুলা থাকতে পারবো না, এমন কোনো কথা হলো এই দেশে? আমার বাবা খারাপ লোক আসলে এই দেশে কোনো খারাপ লোক আসলে আমার বাবা জিজ্ঞাসা সবেতন ইয়ের লোকটা আজকে আমার বাবার লাশের বলে আমরা থাকতে পারব না, এটা কোন ধরনের কথা? আপনি কি তার ছেলে? আমি তার জামাই, জামাতা। আসলে আপনি কি শুনলেন এমন একটি হৃদয় বিদারক ঘটনা কিভাবে ঘটে গেল, কিভাবে কি ঘটনা? আমি ঢাকা ছিলাম, আমি আইছি, আমি পুরা খবর শুনতে পারি নাই, এই মাত্র আইছি। আমার কথা হলে যে লোক নাই, আমার বাড়ির লোক সবকিছু লোক, আমার বাবা মারা গেছে, আর ছেলে আছে, হ্যাঁ বাই করে দেওয়া যায়, এটা কোন দেশায়? সুপ্রিয় দর্শক, আসলে যাকে হত্যা করা হয়েছে তার জামাতা তিনি বলছিলেন এবং তিনিও ছুটে এসেছেন এমন একটি খবর শুনে। কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন, হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন এবং এই রাস্তাঘাটে আসলে কোনোভাবে মানুষের জায়গা হচ্ছে না। দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই চাঁদপুরের মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে আজ সকালেই এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। যেহেতু সামাজিকভাবে আমরা সামাজিক জীব, সামাজিকভাবে একটি তুচ্ছ ঘটনার সঙ্গে কবির পাটোয়ারি নামের একজনের তার মায়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছিল বা কথা কাটাকাটি হয়েছিল। সেই বিষয়টি যখন এলাকাবাসীকে জানানো হয়, সমাজবাসী মিলে সেটি সমাধানের জন্য আজ সকালে সেই বাড়িতেই বসেন এবং ঠিক সেই সময়ে সাবেক ইউপি সদস্য সুরজ প্রধানিয়াকে নিয়ে যাওয়া হলে এবং তিনি সেখানে কথাবার্তা বলা অবস্থায় সাবেক ইউপি সদস্য সুরজ মেম্বারকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়, সেই সাবেক ইউপি সদস্যের উপরই এভাবে অতর্কিত হামলা চালায় সেই কবির পাটোয়ারি এবং ঘটনাস্থলে তাকে অচেতন অবস্থায় দেখে তাকে সাথে সাথে তার পরিবার স্বজন এবং এলাকাবাসী মিলে যখন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, ঠিক তখনই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং এমনই একটি হেডলাইন ছড়িয়ে যায় পুরো মতলব জুড়ে যে এক ঘুষিতেই একজন সালিশিকে হত্যার ঘটনা ঘটেছে। কতটা হৃদয় বিদারক ঘটনা, ঘটনাটি খুবই একটি নিন্দনীয় ঘটনা। এমন ঘটনা আসলে সমাজে বেড়েই চলেছে। আমাদের উচিত
যে ধীরে ধীরে আমাদের সচেতন হওয়া এবং এই ঘটনাগুলো সম্পর্কে অবশ্যই আমাদের উচিত যথেষ্ট ভূমিকা পালন করা, যেন এই ধরনের সামাজিক অবক্ষয় আর কোনোভাবে না ঘটে। এবং এই ঘটনা শুনে আশেপাশের প্রতিবেশী, স্বজন এবং এলাকাবাসী সহ যারা রয়েছেন তারা এভাবে এখানে ছুটে এসেছেন এবং এই ঘটনাটি ঘটেছে মতলব উত্তরের যে মাইজকান্দি গ্রাম, সেখানে অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন ন্যাক্কারজনক ঘটনা আর কোনো পরিবারে না ঘটুক, আর কোনো সুরুজ মেম্বারের মতো করে এভাবে আর কেউ এমন নৃশংস হত্যার শিকার না হোক। আসলে কতটা হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী হলে যে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেটি যখন সমাধানের জন্য যায় সুরুজ মেম্বার, সেই সুরুজ মেম্বারের উপর যিনি সমাধান করবে তার উপরই এমন একটি অতর্কিত আঘাত এসে পড়ে। আসলে কতটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় হলে আমরা কতটা পিছিয়ে পড়ছি সামাজিক মূল্যবোধ থেকে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। দর্শক, এই যে পুরো বাড়িটিতে কি পরিমাণ মানুষ যে এখানে এসেছে আর কি পরিমাণ মানুষের যে এখানে আনাগোনা আমরা সেটি দেখাচ্ছি। ভালো লোক আসলে কি আসলে সবার তাকে কেন এই কাজটা করলো? সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের যে মাইজকান্দি গ্রামটি রয়েছে সেখানে, এবং এখানে একজন সাবেক ইউপি সদস্যকে তিনি যখন একটি সামাজিক কাজ অর্থাৎ একটি সালিসিতে বসেন, মা এবং মেয়ের যে ঘটনা, সেই মা এবং ছেলের সঙ্গে যে মনোমালিন্যর বিষয়ে তিনি সেটি যখন মিলিয়ে দিতে যান, ঠিক তখনই তার উপর অতর্কিত হামলা করে যেই অভিযুক্ত কবির, সেই কবির, এবং সাথে সাথেই এখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা এবং এলাকাবাসীরা মিলে তাকে যখন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তখনই ডাক্তার তাকে আসলে মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় মানুষজন, এমন হৃদয় বিদারক ঘটনায় মানুষজন কিভাবে যে ছুটে এসেছেন আমরা সেটি দেখাচ্ছি। আমাদের সঙ্গে আরিফুল ইসলাম যুক্ত রয়েছেন, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। সোলাইমান জানতে চেয়েছেন এটি কোথায়? এটি মতলব উত্তরের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যে মাইজকান্দি গ্রামটি রয়েছে সেখানে, এবং এখানে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আহমেদ ফরাদ লিখেছেন, এমন খবিশ সকল গ্রামেই রয়েছে, সঠিক বিচার দাবি করছি তাদের। আলামিন পাটোয়ারি, তিনি সৌদি আরব থেকে দেখছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তৌহিদ উদ্দিন, রাব্বি প্রধান সহ অনেকে যুক্ত রয়েছেন। মিনহাজ খান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। দুবাই থেকে কাদির আব্দুল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, কতটা হৃদয় বিদারক ঘটনা, আমাদের সঙ্গে কি পরিমাণ মানুষ যে এখানে এসে আসলে সমবেদনা জ্ঞাপন করছেন এবং তারা আসলে নিন্দা প্রকাশ করছেন যে কতটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে একজন মানুষকে। মোহাম্মদ সোহাদ আমাদেরকে দেখছেন ওমান থেকে, রোবেল প্রধান আমাদেরকে ঢাকা থেকে দেখছেন, মতলব থেকে আরিফুল ইসলাম দেখছেন। আইনের আয়তায় আনা হোক, জিশান আহমেদ যুক্ত রয়েছেন। এবং এই যে জায়গাটি আমরা একটু দেখাচ্ছি, কাতার থেকে দেখছেন রাসেল ইসলাম, উপযুক্ত বিচার চেয়েছেন রবি খান। সালিশ বসেছিল তাদের মা এবং ছেলের একটি মনোমালিন্য ছিল সেই ঘটনাতেই। যে ইউপি সদস্য, তার ছবিটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই সুরুজ মিয়ার যেই এটি হচ্ছে সেই সুরজ মিয়ার ছবি। এটাই তো তার ছবি। এটা কিসের আস্তানা যদি বলতেন? শাহ সোলাইমান ল্যাংটার, তিনি একজন ভক্ত ছিলেন এবং এটি তার একেবারে ঘরের পাশের একটি আস্তানা। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এস এ শাহাদাত যুক্ত রয়েছেন, গাজী নাজমুল দুবাই থেকে আমাদেরকে দেখছেন। খুনিদের ফাঁসি চাই লিখেছেন বোরহান খান, উপযুক্ত বিচার চেয়েছেন হৃদয় দেবনাথ। আসলে যেহেতু অনেক মানুষের ভিড়, সেহেতু আসলে নেটওয়ার্কেরও কিছুটা জটিলতা রয়েছে। রোবেল প্রধান যুক্ত রয়েছেন দুবাই থেকে, শাহাদাত পাটোয়ারি যুক্ত রয়েছেন, কঠিন বিচার চেয়েছেন গাজী নাজমুল। মতলব থেকে তাহসিন দেখছেন আমাদেরকে। দর্শক, কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন, আসলে তারা এখানে ভিড় করছেন, কতটা হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে আসলে আমরা জানিয়ে রাখতে চাই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামে সাবেক ইউপি সদস্য সুরজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায় কবির পাটোয়ারি নামে একজন। কবির পাটোয়ারি এবং তার মায়ের যে
কিছুটা মনোমালিন্য ছিল, সেটি নিয়েই যখন এলাকাবাসী এবং সমাজবাসী সহ সবাই মিলে বসে তখনই কবির ক্ষিপ্ত হয়ে এই সুরুজ মেম্বারের উপর আঘাত করে এবং তাকে উপর ঝুপুরি কিল ঘুষি দিতে থাকেন। এবং এই ঘটনায় সাথে সাথে যখন সুরুজ মিয়া নিচে পড়ে যান এবং তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন এবং ঠিক তখনই মানুষজন সবাই মিলে নিয়ে যান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং আইনি প্রক্রিয়া চলছে। সেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মতলব থেকে তাকে পাঠানো হয়েছে চাঁদপুরে এবং সেখান থেকে হয়তো পোস্টমর্টেম শেষে তাকে নিয়ে আসা হবে কিছুক্ষণ পর। সৌদি আরব থেকে প্রিন্স রিয়াদ আমাদেরকে দেখছেন। উপযুক্ত বিচার চেয়েছেন রবি খান, শাখাওয়াত হোসাইন তিনি মন্তব্য করেছেন। আদরবিটি থেকে আমাদের সঙ্গে মিরাজ যুক্ত রয়েছেন, নাজমুল সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, নিশ্চিন্তপুর থেকে এসে শাহাদাত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। উপযুক্ত শাস্তির দাবি করেছেন তোফায়েল আহমেদ। দর্শক, আমরা জানাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই মাইজকান্দি গ্রাম, ফরাজিকান্দি ইউনিয়নের সেই মাইজকান্দি গ্রামের যে প্রধানিয়া বাড়ির সাবেক ইউপি সদস্য সুরুজ প্রধানিয়ার উপর অতর্কিত হামলা চালায় তারই পার্শ্ববর্তী পাটোয়ারি বাড়ির যে কবির এবং তার মায়ের সঙ্গে একটি মনোমালিন্য ছিল। সেটি নিয়ে যখন সমাজবাসী বসে তাদেরকে মিলিয়ে দিতে যান তখনই সে মাথা গরম করে সেই সুরুজ মিয়ার উপর আঘাত আনে এবং তাকে উপর্যুপরি কিল ঘুষি দিতে থাকেন এবং সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলাম যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জ থেকে। সঠিক বিচার চেয়ে মন্তব্য করেছেন আলামিন মিয়া। সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন নাজমুল হাসান, বিচার চেয়েছেন ইলিয়াস প্রধান। জুরাইন থেকে আমাদেরকে দেখছেন আবু তাহের, খুবই মর্মান্তিক ঘটনা উল্লেখে মন্তব্য করেছেন। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। নারায়ণগঞ্জ থেকে দেখছেন আলমগীর হোসাইন। আমাদেরকে দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখছেন। এমন একটি ঘটনা আসলে কোনোভাবেই যেন আর কোনো পরিবার এভাবে খালি না হন এবং সুরুজ মিয়ার উপর যেই অতর্কিত হামলাটি, এই ঘটনায় আপনারা শাস্তি দাবি করেন কিনা সেটিও লিখে জানাবেন। আপনি কি এই ঘটনার শাস্তি চান কিনা? আপনি সুরুজ মিয়ার কি প্রতিবেশী না কি হন? আপনি সুরুজ মিয়ার ভাই হন। আপনার ভাইকে এমন ভাবে হত্যা করা হলো, এটি কি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো? এবং তার বন্ধু রয়েছেন সুরুজ মিয়া। অবরোধ করেন, মার বুথে কার্য করছে আর মিলাইতে গেছে আর বানি হ্যাঁ কইছি তুমি আরে মাপসা অনেক কথা করে নিয়ে হ্যাঁ বেশি শুরু করে দিছে। আসলে কতটা হৃদয় বিদারক হতে পারে। আপনি এই ঘটনার কি চান একটু যদি বলতেন? মেম্বারের যে হত্যা করেছে, হত্যার কথা সে এখন এই এলাকা সবাই কান্দে, সবার বাড়ি বিচার করতে গেলে বাড়ি যেভাবে মিলাই দিছে। উনি ভালো ছিল, উনি একজন বসুবাড়ির বক্ত ছিল, বসুবাড়ির ছেলে। এরপরে এদিকে ল্যাংটা মেলায় আস্থানা আছে, এই ল্যাংটা মেলায় মানুষের যাইতো, মানুষের অনেক ভালোবাসে। যে এই ঘটনাটি ঘটালো কবির, সে এখন কোথায়? এখন ফলতো আছে। তাকে কি মানুষজন মিলে একসাথে আটকে রাখতে পারলো না? ডাক্তারের নাম দিয়ে পলাইছে, এখন ওনার বাড়িতে কেউ নাই। এরা আসলে কয় ভাই কয় বোন কবিররা? ওনারা দুই সংসারের, আগের সংসারে 2 ভাই আর শেষের সংসারে 3 ভাই। তার কি স্ত্রী সন্তান নেই? তার স্ত্রী সন্তান মানে স্ত্রী আছে, সন্তান তো হয় নাই। আছে কবিরের হ্যাঁ আসলে তার কি বুকে কাঁপলো না একটা মানুষকে এভাবে হত্যা করে ফেললো? জানোয়ারের বাচ্চা ওর মারে কয় যে তুই লাল শাড়ি পরে যাইছ, তুই জুয়ান মানুষ, আরেকজনের লোকে আকাম কথা ওর মারে এই কথা কর পরে বিচার আমরা ওই বিচারে ছিলাম। ওই মেম্বারের 2টা থাপ্পড় দিছে ওর মার পাওয়া ধরার জন্য। ওই জিততে গিয়ে আবার মেম্বারের 2-3টা ঘুষা মারছে মাথার বেরেন্ডে আঘাত পুরা। আসলে ওইখানে কারা ছিলেন এরকম? আপনিও ছিলেন? আমিও ছিলাম। আপনি তো তাহলে সেখানকার পুরো অবস্থাটা দেখেছেন। কয়টা বাজে এমন ঘটনাটা ঘটলো? 10:30টায়। আর তাদের এই যে আজকে বসার কথাটা, সেটা কবে চলছিল বা এরকম? 2-3 দিন দেরি করতেছে, আজকে বলবো। আর বাইরে ঢাকার থেকে আইছে সকাল 7টায়, আয়া আরে তুই আয় আমরা বমু। সে কি এর আগেও বেপরোয়া ছিল এরকম? ওই বেপরোয়া ছিল, ওর ভাই ছোট ভাইয়েরও মারছে। মানে এখানে আজকে বিচারের ডেট আছে। আপনি কি চান? আপনি কি শাস্তি চান কিনা? শাস্তি মানে উপযুক্ত শাস্তি। ওই জানোয়ারের বাচ্চার ফাঁসি চাই, আর না হয় আর নিজে হাতে জমা করবো। আসলে এই যে এমন একটি ঘটনা ঘটালো, সে কি মাদকাসক্ত ছিল নাকি? না, মাদকাসক্ত ছিল না। কিন্তু বোনের বাইরে সবাইরই মারছে, ভাই বোন সবাই।
আগে বিদেশে ছিল এই বিশৃঙ্খলা লোক আর কি, মানে ওর ভিতরে কোনো মায়া দয়া বলতে না, গ্রামের মানুষের মানুষ মনে করে না ভাই, ওই নিজে নিজে অনেক কিছু মনে করতে আর কি, বুঝতে পারছেন? এখন পালিয়েছে কেন? এখন পালিয়েছে যে ভয়ে গ্রামের মানুষ তো সবাই ধরে অনেক করবে, হয়তো পুলিশে দিয়ে দিতে পারে, সেদিন আমরা দিয়ে দিতাম পুলিশে, এখন আমার পুলিশে খুঁজে বার করবে, প্রবাসী না। সুরজ মিয়ার উপর এইভাবে আক্রমণের পর সে মানে কিভাবে পড়েছিল, আসলে তাকে কিভাবে হাসপাতালে নেওয়া হলো, একটু যদি ঘটনাটা বলতেন। ওইখান থেকে আমরা তো মানে হাত তুলে বেরিয়ে আসে, হাত তুলে হওয়ার পরে আমরা বাইক নামছি, বাইক হওয়ার পরে বললাম যে এখানে হান যেত না, হাসপাতাল নেই, তো হাসপাতালে নেওয়ার প্রতি অর্ধপতি মারা। সে হাসপাতালে কারা গেল সাথে? একটু গেছিলাম, সে কি কিছু বলতে পেরেছিল? কিছু বলতে পারিনি। মানে কেমন মনে হলো, আসলে নিয়ে যাওয়ার পর মারা গেল নাকি রাস্তার মধ্যেই সে মারা গেল? কতটা হৃদয় বিদারক। সে তো জানতো না যে সকালেই তো সব ঠিকঠাক ছিল। ওইখানে তো আমরা বসে চা খাইলাম। আসলে বসেছিলেন কোথায় আসলে? ওই যে বালুর মাঠে, নুরুদ্দিন পাটোয়ারির তার একটা বালুর মাঠ আছে, এখানে আমরা বসছিলাম। এমন একটি হৃদয় বিদারক ঘটনা, কতটা আসলে একটি খারাপ এবং মর্মান্তিক ঘটনা হতে পারে যে এভাবে মানুষজন একজনের উপর অন্যজন আঘাত করবে এবং এভাবে একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে, সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। সিলেট থেকে আমাদের সঙ্গে আলাল আহমেদ আলাল যুক্ত রয়েছেন, তিনি শাস্তি দাবি করেছেন। আপনি তো একজন বৃদ্ধ মানুষ, মেম্বারকে তো দেখেছেন, সেই মানুষটার উপর এমন একটা হামলা হলো, আপনি কি চান? বিচার চান কিনা? বিচার তো চাবই। আসলে কতটা হৃদয় বিদারক। এমন একজন মানুষকে যে এভাবে মারা হলো, আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন। ওনার কি আত্মীয় হয়? আসলে মানুষই আছে না, মেম্বার ভালো লোক, বুঝলেন, বিচার করে দিছে, ভাড়া বিচার করে দিছে মানুষের, বুঝলেন। এই বেড়ার ফাঁসি দিলে আমার বিচার মতো নয়, তাদের ফাঁসি হুকুম চাই। এমন একটা কাজ কিভাবে হয়ে গেল, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সুপ্রিয় দর্শক, কঠোর শাস্তি দাবি করেছেন। লক্ষ্মীপুর থেকে দেখছেন আমাদেরকে কামাল হোসাইন। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন, এছাড়াও প্রবাসীরা যুক্ত রয়েছেন। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং এমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা শুনে মানুষজন যে কিভাবে ছুটে এসেছেন, আসলে এটি একেবারেই কল্পনারও বাইরে। দূরেও মানুষজন, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ওইখানেও মানুষজনের জটলা রয়েছে এবং পুরো রাস্তা জুড়েই মানুষজনের যে আনাগোনা সেটি রয়েছে। মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ওই জায়গায় লাগলো আপনারা জাহান, ওই জায়গায় ওই জায়গায় হয়েছে, ডেকে নিচ্ছে যে বিচার মালয়েশিয়া থেকে ইদ্রিস আলী যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। উপযুক্ত বিচার চেয়েছেন মোহাম্মদ সোহাগ। কোন জায়গায় ঘটেছে মতলব উত্তরের যেই ফরাজিকান্দি ইউনিয়নটি রয়েছে সেখানে। আমরা পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তরের, এবং এক ঘুষিতেই যে মানুষকে যে হত্যার ঘটনা সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। দর্শক, আমরা পুরো জায়গাটিতেই রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওমান থেকে আমাদের সঙ্গে কাদির সুমন যুক্ত রয়েছেন, ওয়াসিম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সৌদি আরব থেকে আজিজ গাজী যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, লাইভটি শেয়ার করে দিন, এবং একেবারেই আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, এবং এই মুহূর্তে আমরা ছুটে এসেছি এমন একটি ঘটনায়। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন, এবং চাঁদপুরের মতলব উত্তরে একজন সালিসির উপর এমন ভাবে নির্বিচারে এমন একটি ঘটনা ঘটালো। আসলে উনি হচ্ছেন সহধর্মিনী। কিভাবে কি ঘটে গেল একটু যদি বলতেন। আমার স্বামী রে ফের বাইরে ডাকে নিছে, ডাকে নিয়ে আমি তো অনেক জান দরবার হবে, আমি তো দরবার জানবো, আমার গেলে কিছু কইতে না। এরপরে আমার স্বামী রে দরবার গেছে, আর তো বলে আমার হের মারতে লইছে আর আমার স্বামী ফেজি দিছে রে, ওই বলে ঘুষি মেরে বসে। পরে তাকে নিয়ে আসা হয়েছিল নাকি বাসায়? হাসপাতালে কে গেছিল? আপনারা গেছিলেন সাথে? হাসপাতালে আমি গিয়া খাই নেই, হেরা কেরা গেছিল, আমি কই পারলাম না। আপনি কি এই ঘটনার শাস্তি চান কিনা? শাস্তি চাই আমি, ফাঁসি চাই, আর ফাঁসি চাই আমি, ফাঁসি চাই আমি, ফাঁসি চাই। স্বামীকে হারিয়ে আসলে একেবারে বাকরুদ্ধ তিনি, আসলে বারবার মূর্ছা যাচ্ছে। আমার স্বামী ছাড়া কেউ নাই,
আমার তো সন্তান নাই। আমার তো সন্তান নাই। আমি তো সন্তান ছাড়া। আমার বাইরে কে বাতাইছি আমি, আমার বাইরে কেউ লাগে খারাপ সাথে কথা কয় নাই, কেউ লগে ভেজিদা কথা কয় নাই, সবার লগে ভালো কথা কইছে। ওরে বাইরে আমার, ওরে বাইরে আমার, ওরে ভরানের ভাই, ওরে ফাঁকির ভাই আমার, ওরে ভরানের ভাই আমার। দর্শক, আসলে কতটা হৃদয় বিদারক এমন একটি ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তরে। চলেন আমরা আসলে কোথায় এই ঘটনাটি ঘটলো সেই ঘটনাস্থলটি আমরা দেখানোর চেষ্টা করব, এবং আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনা, একজন সালিসির উপর এমন পৈশাচিকতা চালাবে, এমন ভাবে একজন মানুষকে হত্যা করা হবে, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা যেই ঘটনাস্থলে এই ঘটনাটি ঘটেছে, আমরা সেই জায়গাটিতেও একটু যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে আসলে কোথায় এই ঘটনাটি ঘটলো। আমরা একটু দেখানোর চেষ্টা করব। ঘটনাস্থলটি কি বেশি দূরে নাকি? আমরা কাছেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। যে ফতেপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আল আমিন সর্দার। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং এমন ঘটনা শুনে মানুষজন ছুটে এসেছেন, তারা এই ঘটনার আসলে শাস্তি দাবি করেছেন। দর্শক, আমরা যাচ্ছি যেখানে আসলে ঘটনাটি ঘটলো, যেখানে এমন অতর্কিত হামলা চালালো, আমরা সেই জায়গাটিতেই যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। সুজাতপুরে তার বাড়ি। শাহ আলম, তিনি সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে দেখছেন, আমাদের সঙ্গে প্রবাস থেকে অনেকে যুক্ত রয়েছেন। আমরা একটু জায়গাটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে চেয়ারগুলো পড়ে আছে, বগুড়া থেকে আমাদের সঙ্গে তানজিল যুক্ত রয়েছেন। এই যে চেয়ারগুলো পড়ে আছে, কোথায় বসেছিলেন? কোথায় উনি আসলে? এখানেই আসলে বসেছিলেন, এখানেই বসেছিলেন। কারা কারা, কি পরিমাণ মানুষ এখানে ছিল তখন? 20-30-50 জন ছিল। অনেক মানুষ ছিল। আমরা ছিলাম না, উনি আমার কাকা, উনি ছিল। এতগুলো মানুষের সামনে যে সামনে ওনারা আঘাত করছে। তাকে কি কেউ আটকাতে পারলো না? আটকাতে মানে তাদের সহকারী ছিল অনেক, সেখানে আটকাতে পারে না। আর যারা মারছে, তার মানে আমরা আবার যারা মারছে তারা এদিকে ছিল মানে অনেক গ্রুপ, সেই কারণে মানে তারা কিছু করতে পারেনি। আর আমাদের লোক ছিল না যারা। মোহনপুর থেকে আমাদের সঙ্গে মাহবুব আলম রিফাত যুক্ত রয়েছেন, ওমান থেকে রিয়াদ মোল্লা যুক্ত রয়েছেন, সৌদি আরব থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি বলতে চাচ্ছেন? মানে এটা পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। নালে এটা ছাড়া কি মার বিচার করতে আছে আবারও? হ্যাঁ ভাই আনছে, হ্যাঁ ভাই আনছে, হ্যাঁ ভাই মানে গতর দিয়ে আনছে। সন্তান মারে তো উনি একটা গ্রামের পঞ্চায়েতের মধ্যে একটা মাতবর মেম্বার, উনি তো বিচার করতে একটা থাপ্পড় দিতেই পারে, স্বাভাবিক। মানে সন্তানের মাকে মিলে দেওয়ার জন্য এর মধ্যে আঘাত করা কি ঠিক হয়? মানে এভাবে আঘাত করে তারা মানে মায়েরা সব প্ল্যান করছে। সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে একজন দীপু হোসেন। দর্শক, আমরা দেখাচ্ছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং এখানেই এই ঘটনাটি ঘটলো। যে কতটা হৃদয় বিদারক হতে পারে, এখানেই যে তিনি শেষ হয়ে যাবেন, এখানেই যে তার বিদায় ঘন্টা বেজে যাবে, সেটি কি তিনি আসলে ভেবেছিলেন? তিনি তার একজন ছেলে তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, সেটি মিলিয়ে দেওয়ার জন্য সালিসিতে বসেছিলেন, এবং সেখানে তার নিজেকেই আসলে হারাতে হলো। যেই কুলাঙ্গার সন্তানটি রয়েছে, সেই কুলাঙ্গার সন্তান কবির পাটোয়ারির হাতে তিনি মিলিয়ে দিয়েছিলেন। তন্মধ্যে বিস্তারিত জানতে চেয়েছেন। আপনি কি ঘটনাস্থলে ছিলেন কিনা একটু যদি বলতেন। আপনি কোথা থেকে এসেছেন? কি হয়? আপনি তো সামাজিক মানুষ এবং বুঝেন আসলে একটা সালিসি হতেই পারে, সেটাতে কি একটা মানুষকে এভাবে মেরে ফেলা হোক? এটা তো মারা কোনোভাবে উচিত না, এবং এটা কেন মনে, কারণ উনায় তো গেছে ওর মারেও জন উল্টা পাল্লা কথা বাদি, তখন সে থেকে রাগের মনে দেয়, হ্যাঁ তুমি মারে উল্টা কথা কেন, এই কথা থেকে সে সালিশ খবর দিতে পারে, এই জন্য সে আঘাত করতে পারে না, আঘাত করে তো সম্ভব হয় না। আপনি কি মনে করেন এর কি কেমন বিচার হওয়া উচিত? সম্পূর্ণ উল্টা উচিত, এবং তার পাশে উচিত, তার পাশে উচিত। মালয়েশিয়া থেকে হৃদয় যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, শিহাব যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, তার বাসা মতলব। চাঁদপুর থেকে সীমান্ত যুক্ত রয়েছেন, মালয়েশিয়া থেকে ফুয়াদ আহমেদ যুক্ত রয়েছেন, মুন্সিরহাট থেকে খায়রুল ইসলাম যুক্ত রয়েছেন। এভাবে যে আসলে সে কিভাবে পালিয়ে গেল একটু যদি বলতেন। এই যে কবির তাদেরকে সহযোগিতা করেছে, মানে না জায়গা সুযোগ করে, কারণ এমন একটি ঘটনা ঘটে এভাবে পালিয়ে যাবে, সেটা কিন্তু খুব সহজ বিষয় নয়। হ্যাঁ, ওই লোকে খাতে দিছে।
সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের যেই মাইজকান্দি গ্রাম রয়েছে সেখানে একজন ইউপি সদস্য সাবেক, তিনি সুরুজ প্রধানিয়া, তিনি সামাজিক এবং সামাজিক কাজ দায়িত্ব পালনে এসেই একটু যদি বলেন। উনি খুব ভালো বলছিল, এলাকায় ধ্যান দরবার করতো, খুব ভালো বলছিল, কোনোদিন আমি ইয়া দিইনি। আমাদের বাড়ি পাশে ধরনের আচরণ করে নাই। উনি একজন এলাকার জননীতি, উনি যেই বিচার আচার করছে অনেকই সন্তুষ্ট হয়ে গেছে। এখানে যে কাজটা, যে ঘটনাটা ঘটছে, এটা তারা ষড়যন্ত্র করে করছে। বিচার করব, বিচার করার উদ্দেশ্যে মেম্বারকে এখানে আনবো, আনার পরে তারা এইভাবে হত্যা করব, এটাই তার পরিকল্পনা, এছাড়া অন্য কোনো কিছু না। হয়তো এরা পরিকল্পনা করে করছে, এইটার বিচার আমরা তারা ফাঁসি চাই, সূক্ষ্ম বিচার, ফাঁসি চাই, ফাঁসি ছাড়া অন্য কিছু চাই না। আপনারা তার কি হন? আমি তার বেয়াই, উনি আমার বেয়াই। ওনার ছোট ভাইয়ের কাছে আমি আমার বোন দিয়ে দিছি, উনি আমার বেয়াই। আমার বোনের জামাই মারা গেছে আরো কয়েক বছর আগে। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম উদ্যমদি, আমাদের গ্রাম হচ্ছে উদ্যমদি। দর্শক, উদ্যমদি গ্রাম থেকে এটা সম্পূর্ণ তারা পরিকল্পনা করে করছে যে তারা এইভাবে ছাড়া তারা ইয়া করা যাইব না, হত্যা করা যাইব না। এটাই পরিকল্পনা। দূর দূরান্তে থেকে মানুষজন এখানে ছুটে এসেছে। আসলে তিনি ভালো মানুষ ছিলেন, পাশাপাশি তিনি এখানে এসে আসলে একটা ভালো কাজের জন্যই তিনি এসেছিলেন, যে একজন ছেলে তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছিলেন, সেই অনেক দূরে দূরের লোক, আমরা কিছু কম না। পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এখানে এভাবে ছুটে এসেছেন। লুদুয়া থেকে রাশেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আত্মীয় স্বজনরা যেভাবে পেয়েছেন, খবর পেয়েছেন, ছুটে এসেছেন। তারা পরিকল্পনা করছে এটা, তারা এইভাবে মারবো, এছাড়া কোনো পরিকল্পনা করতো না। তার মারবো কিভাবে আমি কোনো সন্ধি করতো না। একটা সন্ধি বাউ করে তারা এখানে তারা হত্যা করছে। আর হত্যা যদি তারা পরিকল্পনা করে না করতো, তাহলে এতগুলি লোকের মধ্যে একটা লোক হত্যা করে এখান থেকে জায়গা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, আর যাবেও না। এটা পরিপ্রেক্ষিতে তাদের আমরা চাই 1 নম্বরে ফাঁসি। আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে কি বলতে চান একটু যদি বলতেন? আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি, আর অন্য কোনো কথা না, আমরা ফাঁসি চাই। সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম, স্বর্ণা আক্তার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা জানাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের একজন সাবেক ইউপি সদস্য সুরুজ মেম্বার। তিনি অন্যান্য দিনের মতো আজকেও সকালবেলা স্বাভাবিক অবস্থায় ছিলেন এবং আজকে একটি ঘটনায় তিনি সালিসিতে বসলে সেখানে মা এবং ছেলে তাদের মনোমালিন্যের ঘটনায় মিলিয়ে দিতে যাবেন যখন, তখনই অতর্কিতভাবে সেই কবির পাটোয়ারি, যার মায়ের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেছিলেন, সেই কবির পাটোয়ারি সেই সুরুজ মেম্বারের উপর হামলা করে এবং ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে যখন নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। শাহ আলম যুক্ত রয়েছেন, সোহাদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, রাশেদ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, নারায়ণগঞ্জ থেকে রাশেদ সরকার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক এমনটাই মন্তব্য করেছেন। দর্শক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এই যে ঘটনাটি ঘটেছে, একটু যদি বলতেন কিভাবে কি হলো আসলে, একটু যদি বলতেন। ঘটনা হলো যে বিল্ডিং করছে, বিল্ডিং করার পরে সেই বিল্ডিং অনেক দিন ধরে, একটু জোরে যদি বলতেন। অনেকদিন ধরে গন্ডগোল, কয়েকটা দরবার হয়েছে, দরবারে মিলে নেই। আজকে আবার মোস্তফারে আইসে, আইয়া এই সবারে বইছে, হওয়ার পরে এই আস্তে আস্তে একজন একজন করে স্টেটমেন্ট শুনতে আসে। শোনার পরে কজন স্টেটমেন্ট দিতে আসে, দেওয়ার পরে স্টেটমেন্ট উল্টাপাল্টা, এর মধ্যে মেম্বরে গিয়ে দুইটা খাবার দিতে এই মেম্বরের বুসা দিয়ে বলছে, কথা বুঝলেন? এই লোক কথায় আসলে আমরা শুনেছি যে এক ঘুষিতে মেরে ফেলেছে আসলে এই মানুষটিকে, মানে অতর্কিত হামলা হয়েছে। না, ঘুষো প্রথমে এখন দিছে একটা, আর এই জায়গার মধ্যে দুবাই থেকে যুক্ত রয়েছেন, আর একজন রয়েছেন। আসলে এমন একটি হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় কি আপনি শাস্তি দাবি করেন কিনা, আপনি কি চান, আপনি আপনার কি হয় উনি যার এই ঘটনাটি ঘটনা? যিনি মারা গেছে উনি আমার সুভাত বোনের জামাই। আমরা ঘটনার দৃষ্টান্তমূলক মানে শাস্তি এবং উপযুক্ত বিচার চাই। সুপ্রিয় দর্শক, আর একজন রয়েছেন, এমন একটি ঘটনায় আপনি কি চান এবং যাকে মারা হলো তিনি আপনার কি হন একটু যদি বলতেন। উনি আমার চাচা, আমার আব্বার মামাতো ভাই, ছোটবেলার থেকে বাড়িতে বড় হয়েছি। তো আমরা এটার সুষ্ঠু বিচার চাই, আইনিভাবে সুষ্ঠু বিচার চাই। কেন একটা বিচারক গেল মীমাংসার জন্য, অথচ সেটা বিচারকের উপরে এই আঘাত,
আমরা এটা সুষ্ঠু বিচার চাই মাননীয় আদালতের কাছে এবং সরকারের কাছে। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং যে ঘটনাস্থলটি রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এমন একটি হৃদয় বিদারক ঘটনা যে ঘটেছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং কি পরিমাণ মানুষজন যে এখান থেকে ছুটে এসেছে। আব্দুর রহমান রাজু, আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেক মানুষ, আসলে কথা বোঝা যাওয়াটা অনেকটা কষ্টের। মতলব উত্তর সেঙ্গাচর থেকে যুক্ত রয়েছেন হাবিব প্রধান, কুয়েত থেকে আমাদের সঙ্গে সোহেল আহমেদ যুক্ত রয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। মতলব থেকে নীরব যুক্ত রয়েছেন, অপরাধীদের ফাঁসি দেওয়া হোক। দীপু হোসেন বলছেন। রেজাউল করিম, তিনি আমাদেরকে কুয়েত থেকে দেখছেন। এমন ঘটনায় আসলে কি পরিমাণ মানুষ যে এখানে ছুটে এসেছেন এটি আসলে অনেকটাই বলার বাইরে। হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন এমন একটি হৃদয় বিদারক ঘটনা শুনে। সুপ্রিয় দর্শক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যেই ফরাজিকান্দি ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নের মাইজকান্দি গ্রামের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরুজ মেম্বারের উপর আজ সকালেই অতর্কিত হামলা চালায় একটি সালিসিতে বসলে এবং যিনি এই হামলাটি চালিয়েছে সে হচ্ছে কবির পাটোয়ারি, ৩০ বছর বয়সী একজন যুবক। এবং এমন একটি ঘটনায় সাথে সাথে যখন সুরজ পাটোয়ারি মাটিতে লুটিয়ে পড়েন তখনই তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় মানুষজন রাগে ক্ষোভে ফুঁসে উঠেছেন। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আপনি কি এই ঘটনার শাস্তি চান কিনা? আপনি কি চান একটু বলেন। তার আপনারা কি খবর দূর থেকে ছুটে এসেছেন খবর পেয়ে? আসলে দূর থেকে ছুটে এসেছেন মানুষজন। আপনারা কোথা থেকে এসেছেন? কি হয় উনি? ওনার সম্বন্ধী হন। আসলে তিনিও ছুটে এসেছেন। ইতালি থেকে রাজ খান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আনোয়ার পারভেজ প্রধান যুক্ত রয়েছেন। তিনি সমাজের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধ বাড়ে বলে মন্তব্য করেছেন। নাজমুল হোসেন কুয়েত থেকে দেখছেন। ঘটনা হয়েছে ওর পরে, হ্যাঁ, তারে মানে মারা মাসে পুরো রকমের ওরা হাসপাতাল দিয়ে গেছে। আমরা খবর পাইয়া মানে আমরা আইয়া বাড়িতে হাসপাতাল দিয়ে। আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ। মোহাম্মদ আসাদ, তিনি এখানে ছুটে এসেছেন। তিনি এখানে আসলে কতটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে বিচারের দাবি করেছেন মহিউদ্দিন। আমাদের সঙ্গে অনেকেই দেখছেন এবং এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং এই যে মাইজকান্দি গ্রামের যেই প্রধানিয়া বাড়ির যে পুরো আকাশ বাতাস সেটি আসলে ভারী হয়ে উঠেছে এমন একজন মানুষকে হারিয়ে। আমরা সেই ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছি। মিলন প্রধান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণগঞ্জ থেকে সঠিক বিচার চেয়েছেন নাজমুল হোসাইন। দর্শক, আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন। লাইভটি শেয়ার করে দিবেন, কেননা এমন ঘটনা থেকেই শিক্ষা গ্রহণ করুন। কোনোভাবেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা কারোর উপর কেউ আঘাত করব না। এমন একজন মানুষকে হারিয়ে আসলে কান্নায় ভেঙে পড়ছেন তারা। ও ভাই তুই কি লিগা ভালো, তুই কেউ লিগা খারাপ করছাই ভাই, তুই কেউ লিগা খারাপ করছাই। এই যে আমার দেখে আমার ভাইয়ের কথা কয়, আমার ভাইয়ের বিচার আসার মাঝে বাড়া করে দিয়েছে। ও ভাই, ও পরাণের বাকি তাকে আমার লোক কি করে গেল ভাই, তুমি আমার কার কাছে দিয়ে গেল ভাই, কার কাছে বুঝাই দিয়ে গেল ভাই। আমার তো সন্তান নাই ভাই, আমি কেরলে ঘরে থাকি, বিছনা কেরলে আমি ভাই, আমার বিছনা খালি করে গেল, আমার বিছনা খালি করে গেল। আমি কি আর দিকে ছায়া থাকবো, আমি কি আর দিকে ছায়া থাকবো। ও ভাই, ও পরাণের বাকি, ও পরাণের বাকি, ও ভাই, ভাই কি করে গেল ভাই, আমার ভাই কেরলে খারাপ করে। ও ভাই, ও ভাই। আসলে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো না, এমন একজন মানুষকে এভাবে হত্যা করা। বিচার চেয়েছেন নিজামুদ্দিন তালুকদার। মালয়েশিয়া থেকে মুক্তার দেখছেন আমাদেরকে। আজিজুল ইসলাম, তিনি দুবাই থেকে দেখছেন। কুমিল্লা থেকে মার্জানা তনি দেখছেন। ফাইজুনুর রহমান যুক্ত রয়েছেন। তিনি জানতে চেয়েছেন কোথায়, এটি মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে। তাজুল ইসলাম মালয়েশিয়া থেকে। আলামিন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে সৌদি আরব থেকে। বিচার চেয়েছেন আলামিন। সাইপ্রাস থেকে দেখছেন মোহাম্মদ নাহিদ। আসলে কি পরিমাণ মানুষ যে এভাবে ছুটে এসেছেন, তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এমন একটি ঘটনা ঘটেছে সেটি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য সুরুজ প্রধানের উপর এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তারই প্রতিবেশী
কবির পাটোয়ারি এবং এই ঘটনাটি ঘটেছে আজ সকাল 10টায় এবং এই ঘটনার পর থেকেই মানুষজন এখানে ছুটে এসেছেন এবং অতর্কিত হামলার পর তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে নিয়ে যাওয়া হলে তাকে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং তার লাশটি নিয়ে যাওয়া হয়েছে মতলব দক্ষিণ থেকে নিয়ে যাওয়া হয়েছে চাঁদপুরে এবং সেখান থেকে পোস্টমর্টেম শেষে নিয়ে আসা হবে। এটি ফরাজিকান্দি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। শরীফ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দর্শক অনেকেই যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং সেটিতে অবশ্যই আমরা যেন সচেতন থাকি। আমরা কারোর উপর কোনোভাবেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই আমাদের উচিত অবশ্যই যে এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলেই মানুষজন আসলে সচেতন হবে। ঢাকা থেকে রাসেল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আসলে বারবার মূর্ছা যাচ্ছেন তার পরিবার এবং স্বজনেরা যারা রয়েছেন এবং এমন একটি ঘটনায় তারা দূর থেকে ছুটে এসেছেন। আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় এমন একটি ঘটনা। ঢাকা থেকে রাসেল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এমন একটি হৃদয় বিদারক ঘটনা মতলব উত্তরে ঘটেছে, চাঁদপুরের জেলার মতলব উত্তরে। কবির আসলে ঘটনা ঘটিয়ে সাথে সাথে আসলে পালিয়ে গেছে এবং তাকে তার পরিবার হয়তো পালিয়ে যেতে সাহায্য করেছে এমনই আমরা শুনেছি। কবির অবশ্যই দ্রুতই আইনের আওতায় আসবে, আমরা এমনটাই আশা করছি। তুহিন মিয়া জানতে চেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি যে গ্রাম, সেই গ্রামের একজন ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য সুরুজ প্রধানের উপর আজ সকালে তিনি যখন একটি সালিসিতে যান, কবির পাটোয়ারি তার মায়ের সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে হয়তো কথা কাটাকাটিতে লিপ্ত হন এবং সেটি নিয়ে যখন সমাজবাসীর মিলে বসেন সেখানে সুরুজ প্রধানকে ডাকা হয় এবং সুরুজ মেম্বার তখন সেখানে যান। সেখানে কথার এক পর্যায়ে তার উপর অতর্কিত হামলা করে এবং কবির পাটোয়ারি একেবারে সাথে সাথেই আসলে তাকে মাটিতে লুটিয়ে পড়ে এমনভাবে আঘাত করে এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। হয়তো পরবর্তী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামটি মাইজকান্দি গ্রাম। শরীফ ব্যাপারেই তিনি ইতালি থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ফাঁসি চেয়েছেন। ছোট হলদিয়া থেকে নজরুল ইসলাম আমাদেরকে দেখছেন। মাইজকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভটি দেখানোর চেষ্টা করছিলাম যে মাইজকান্দি গ্রামটি রয়েছে সেই গ্রাম থেকে, এবং এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি সাবেক ইউপি সদস্য, ওনার উপরে আসলে হামলা দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা সেখানে দেখানোর চেষ্টা করছিলাম। অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু এই একটি ঘটনা সেটি কিন্তু সত্যি একটি হৃদয় বিতারক ঘটনা। একজন বিচারক তিনি বিচার করতে এসে যে এভাবে যে পৃথিবী থেকে এভাবেই চলে যাবেন, আসলে সেটি আসলে কাম্য নয়। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, কারণ এই ঘটনা কিন্তু মতলব উত্তরে অনেক ঘটছে এবং এই ঘটনা যেন কমিয়ে আনা যায়, আমরা আমাদের এই লাইভটির মাধ্যমে আপনাদের সচেতন করছি। সবাই এইরকম ঘটনা কেউই ঘটাবেন না আর আগের বসে। আসলে ঘটনাটি আসলেই কাম্য নয়। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই মাইজকান্দি গ্রামটি রয়েছে সেখান থেকে, এবং দুবাই থেকে দেখছে অনেকেই, নতুন করে যুক্ত হয়েছে কাজী শামীম সৌদি থেকে দেখছে, অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। যিনি মারছেন তো শুরু, তাই না? যিনি মারা গেছেন শুরু না, আর মারছে মার্চ থেকে সুপ্রিয় দর্শক, যিনি ইউপি সদস্য ছিলেন সুরুজ প্রধান, তাকে মারছে এই এলাকারই আসলে কবির পাটোয়ারি নামে একজন লোক। আসলে ওনার যে পারিবারিক একটি দ্বন্দ্ব ছিল, সেই পারিবারিক সমস্যার সমাধান করার জন্যই আর কি এই গ্রামের ইউপি সদস্য সুরুজ প্রধান তিনি গিয়েছেন এবং তার এই ঘটনাটি সমাধানের জন্য গিয়েই কিন্তু তার এই জীবন থেকে, এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো এবং তার স্ত্রী এবং পরিবারের স্বজনরা সবাই কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনার আসলে কাম্য নয়। আসলে যে ঘটনাটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম
অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। শেখ সেলিম লিখেছেন সঠিক বিচার কামনা করি, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এই কার্যক্রম এই দোষী তাদেরকে আসলে আইনের আওতায় আনা হোক সেটাই আমরা কামনা করি এবং যিনি এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়েছেন তার সঠিক বিচার হোক সেটাই আমরা কামনা করি। আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম। দর্শক, সঠিক বিচার কামনা করেছেন সেলিম আল কাদরি। খুনির ছবি আমরা দেখানোর চেষ্টা করব, তার ছবি পাওয়া যায় কিনা আমরা সেটিও চেষ্টা করব। মঈনুদ্দিন জানতে চেয়েছেন তিনি। আরও সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একজন, মালয়েশিয়া থেকে আক্তার যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে এমন একটি হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটে গিয়েছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এবং এখানে সালিশি করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন একজন বিচারক, যিনি সালিশি দরবারি, তিনি এভাবে শিকার হলেন এবং যে ঘটনার যেখানে ঘটেছিল আমরা সেই ঘটনাস্থলটিও দেখিয়েছি এবং তার পরিবারের কান্নার শোকে যেন আকাশও ভারী হয়ে উঠেছে এবং আকাশ থেকেও অঝরে বৃষ্টি ঝরছে। আসলে কতটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে আমরা জানিয়েছি। রুবেল প্রধান তিনি ছবি দেখতে চেয়েছেন, আমরা তার ছবিটি বের করা যায় কিনা আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করব। হয়তো আমরা চেষ্টা করব একটি ছবি কোনোভাবে সংগ্রহ করা যায় কিনা যিনি এই ঘটনাটি ঘটেছে। সিঙ্গাপুর থেকে সৌরভ যুক্ত রয়েছেন, সরকার মোবারক যুক্ত রয়েছেন, নিজামুদ্দিন যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে মাত্র জয়েন করেছেন একজন, তিনি জানতে চেয়েছেন। আসলে দর্শক, ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রাম সেখানে এবং আজ সকালে যাকে হত্যা করা হয়েছে সেই সুরজ প্রধান গিয়েছিলেন তারই প্রতিবেশী পাটোয়ারি বাড়ির একজন যে কবির পাটোয়ারি, তার মায়ের সঙ্গে একটি ছোট মনোমালিন্য ছিল। সেই ঘটনায় তারা সবাই সমাজবাসী মিলে বসেছিলেন এবং তখনই তার উপর অতর্কিত হামলা চালায় যে কবির পাটোয়ারি সে এবং সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় আসলে কান্নায় ভেঙে পড়ছেন তার পরিবার এবং স্বজনেরা। সৌদি আরব থেকে শাকিল যুক্ত রয়েছেন, তারেক ব্যাপারী মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন। আমাদেরকে শতাধিক মানুষ আমাদেরকে দেখছেন, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে কেউ যেন এরকম আর কোনো সুরজ প্রধান যেন আর কোনো কবিরদের হাতে শিকার না হয়। আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমাদের লাইভটি তখনই সফল হবে যখন সমাজ থেকে এই ধরনের যত অপকর্ম, যত অন্যায় অবিচার রয়েছে সেগুলো যখন থেমে যাবে, তখনই হয়তো আমরা কোনোভাবেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের উপর এই ধরনের আক্রমণ আমরা কখনোই করব না। একটি ছোট ঘটনা থেকেই একটা বড় ঘটনার তৈরি হতে পারে, এভাবে এমন হত্যাকাণ্ডটি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। শামীম যুক্ত রয়েছেন, রফিকুল ইসলাম মিয়াজ জানতে রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকালেই কবির পাটোয়ারির মায়ের সঙ্গে যখন এই ঝামেলা চলছিল তখনই সেই বিষয় নিয়ে এলাকাবাসী সমাজবাসী সবাই মিলে যখন আজকে তার এই পাশের যে একটি বালির মাঠ রয়েছে সেখানে বসে, তখনই কবির পাটোয়ারি ক্ষিপ্ত হয়ে এই যে সুরজ পাটোয়ারি রয়েছে সেই সুরজ পাটোয়ারির উপর আঘাত আনে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং তার মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে যেই দুঃখিত সুরজ প্রধানিয়া এবং সুরজ প্রধানিয়ার যেই মৃতদেহটি সেটি সুরতহাল করে নিয়ে যাওয়া হয়েছে চাঁদপুর জেলায় এবং সেখানে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়া থেকে ওয়ালিউল্লাহ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে লিখে জানাতে পারেন। শামীম সৌদি আরব থেকে। ভালো মানুষটারে দুনিয়াতে বিদায় করছে, তার যেমন কঠিন শাস্তি হয়, তাই মানুষের ভয় পাইব না, মানুষের ভয় পাইতেও না। আপনি আপনার বাড়ি কোন পাশে? আমার বাড়ির দোকানের কাছে আমার বিয়ে। সে খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। আমাদের এলাকার ভিতরে সবাই তার সম্মান করতো, তার বিচার আসা সুস্থ মতন বিচার করতো, ভালো মানুষ ছিল। পরশুদিন আমার লগে দেখা হয়েছে, কথা করলো বিয়ে ভালো আছেন, ভাই ভালোই আছি। আর একটা সকালে শুনি এই ঘটনাটা, যে কাজটা করছে অর্জন কঠিন শাস্তি হয়। যেমন মানুষের যেমন এই যেমন বয়স হয়, যেমন জীবন মানে বিচারও না আত্মীয় আত্মুলতে না পারে,
এই কাজটা যেন শাস্তিটা হয়। কি করছিল আসলে এই যে কবির, সে কি করেছিল তার মার সাথে, একটু যদি বলতেন। আপনি তো মাত্রই বলছিলেন যে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল নাকি, যেটা শুনেছেন সেটাই যদি বলতেন। কি বলছিল একটু বলেন তো, মানে কি শুনছেন? মারা মারছে, এটা সমাধান দেশের মানুষ ভাই আবার ডাকি আনিছে, ছোট ভাই মারছে, বড় ভাই মারছে, খোলাই মারছে, মা ডাকি আনিছে, ভাইয়ে ডাকি আনিছে। সবাই কয় মারছে মারছা পয়সা আর আসে মার চায় না, তাই একটা খবর দিছে এই হারে। দর্শক, চাঁদপুর থেকে সাদ্দাম হোসেন যুক্ত রয়েছেন, ওয়ালিউল্লাহ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, মালয়েশিয়া থেকে তার গ্রাম রসুলপুর। তিনি লিখেছেন আমাদেরকে, বারবার মূর্ছা যাচ্ছেন তার পরিবার এবং স্বজনেরা যারা রয়েছেন তারা। দর্শক, আমাদেরকে কে কোথাতে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এবং সুরজ মেম্বারকে এভাবে পরপারে পাঠিয়ে দেওয়া হবে, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। এটি একজন মানুষকে এভাবে তার উপর অত্যাচার করবে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা দেখাচ্ছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং এখানে একজন সাবেক ইউপি সদস্য সুরজ মেম্বারের উপর অতর্কিত হামলার ঘটনায় যে অত্যাচার করা হয়েছে, এবং অত্যাচারের ফলে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তাকে নিয়ে যাওয়া হয় অচেতন অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং সেখানে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। দর্শক, আমাদের লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, অবশ্যই সকলে সচেতন হন। কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা কখনোই একে অন্যের উপর এভাবে এই ধরনের আক্রমণ করব না। বাগানবাড়ি থেকে আনিসুর রহমান যুক্ত রয়েছেন। এই মেম্বারের উপর কি কারণে হাতটা তুললো? হ্যাঁ গেছে বিচারক হ্যাঁ দুনো পক্ষে বিচার করে দিব, হ্যাঁ উপরে তো হাত তোলার কোনো কথা নাই। কেন হাত তুললো? এটার বিচার যেন সুস্থ মতন হয়। স্বজনে সারা জীবন এই আফসোসটা থাকতে যাইব, এই কান্দনটা থাকতে যাইব যে কোনো বিচার পাইনি, আমার স্বামী মারা গেছে, কোনো বিচার পাইনি। আসলে বৃষ্টির মধ্যেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী ঘটনা হতে পারে, এবং সেটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। অনেকেই আমাদের সঙ্গে প্রবাস থেকে এবং কাছ থেকে আমাদেরকে অনেকেই দেখছেন, মতলব থেকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মতলব, চাঁদপুর, বাবুরহাট সহ বিভিন্ন এলাকা থেকে আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মতলব উত্তরে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে একজন মানুষকে প্রাণহানির ঘটনা ঘটে, সেটি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এবং এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার মাইজকান্দি, মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামে। কিভাবে কি হলো সেই ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন একজন, তুহিন খান জানতে রয়েছেন, সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন একজন আমাদের সঙ্গে। আমরা ঘটনাটি প্রথম থেকেই আপনাদেরকে জানাই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য যে সুরজ মেম্বার, তিনি আজ সকালে তার পার্শ্ববর্তী কবির পাটোয়ারি তার মায়ের সঙ্গে মনোমালিন্য বা কথা কাটাকাটির একটি জের ছিল, এবং সেই ঘটনার সালিশিতে যান। এবং সেখানে গিয়ে যখন সালিশি করছিলেন, ঠিক তখনই অতর্কিতভাবে কবির পাটোয়ারি এসে তার উপর অতর্কিত হামলা চালান। এবং এই হামলার সাথে সাথেই যিনি সুরজ পাটোয়ারি, তিনি সুরজ প্রধান, সেই সুরজ প্রধান মাটিতে লুটিয়ে পড়েন। এবং সেই সুরজ প্রধান যখন মাটিতে লুটিয়ে পড়েন, তার অবস্থার অবনতি দেখে তার স্বজনরা, প্রতিবেশীরা এবং যারা সেখানে ছিলেন তারা যখন মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবং এই খবর শুনে তার বাড়িতে আসলে আকাশ বাতাসে আসলে কান্নার ছায়া নেমে আসে, শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। এবং তার মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে চাঁদপুর জেলায়, এবং সেখান থেকে পোস্টমর্টেম শেষে তার মৃতদেহটি নিয়ে আসা হবে। এবং আসলে কতটা মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা, এটি আসলে কেউ মেনে নিতে পারছেন না। এবং এই ঘটনা শুনে মানুষজন যেখানেই ছিলেন, খবর পেয়েছেন, তারা এখানে ছুটে এসেছেন এবং তারা এই ঘটনার শাস্তি দাবি করেছেন। এই বৃষ্টির মধ্যেই মানুষজন এভাবে যেখানে যেভাবে পারছেন দাঁড়িয়ে রয়েছেন। শাহাদাত ব্যাপারী আমরা দেখাচ্ছিলাম, অবশ্যই আপনি হয়তো মাত্র যুক্ত হয়েছেন। গ্রামের নাম হচ্ছে মাইজকান্দি গ্রাম, মাইজকান্দি গ্রামেই এমন ঘটনাটি ঘটেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখানে যে
একজন মানুষকে সে মাত্র সালিশিতে গিয়েছিল, সেখানে এই সালিশির ঘটনা একজন মানুষের উপর এমন অত্যাচার নির্যাতন নেমে আসতে পারে, তার উপর এমন অতর্কিত হামলা উঠতে পারে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এবং সবাই মন্তব্য করেছিলেন যে এই সুরজ প্রধান তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং তার উপর এমন ঘটনাটি আসলে ঘটনা ঠিক হয়নি। এবং এই ঘটনায় যিনি জড়িত কবির পাটোয়ারি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে। এবং এখানে কি পরিমাণ মানুষজন যারা যেখানে ছিল যেভাবে পেরেছে খবর পেয়ে ছুটে এসেছে এবং এই বৃষ্টির মধ্যেও তারা একটি নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে, তারা কোনোভাবে দাঁড়িয়ে রয়েছেন। তারপরও তারা চাচ্ছেন যেন এই এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এমন ঘটনাটি ঘটেছে। আমরা সেই সুরজ প্রধানিয়ার যে বাড়িটি রয়েছে সেখানেই রয়েছি। আলামিন সর্দান তিনি মন্তব্য করেছেন আমাদেরকে, আমরা কিছু শব্দ আসলে চাইলেও উচ্চারণ করতে পারছি না, যেহেতু কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলোর জন্য। মানুষজন দেখেন কিভাবে বাইরে ঘরে বিভিন্ন জায়গায় এভাবেই বসে আছেন। আমরা সেই ঘটনাস্থল থেকে যুক্ত ছিলাম। আপনারা যারা দেখছেন অবশ্যই প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং এমন ঘটনার আপনি দৃষ্টান্তমূলক শাস্তি চান কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। কেননা এই ঘটনা থেকে মানুষজনকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। যেখান থেকে পারছেন বৃষ্টিতে ভিজে বাচ্চাদেরকে নিয়ে স্বজনরা ছুটে আসছেন, এমন একটি হৃদয় বিদারক ঘটনা শুনে কতটা মর্মস্পর্শী, কতটা হৃদয় বিদারক ঘটনা সেটি ঘটেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যেই মাইচকান্দি গ্রাম সেই গ্রামে। এবং এখানে আজ সকাল 10টায় সুরজ প্রধানিয়া তিনি যখন কবির পাটোয়ারির সঙ্গে তার মায়ের যে বিরোধ ছিল সেই বিরোধের একটা বিচার করতে সালিশ করতে তিনি বসেছিলেন, ঠিক তখনই তার উপর অতর্কিত হামলা চালায় সেই কবির পাটোয়ারি এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে তাকে ডাক্তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমরা আপনাদের মন্তব্যগুলো পড়েই বিদায় নেব। মোহাম্মদ নূরে আলম যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে আমাদের সঙ্গে, আবুল হোসেন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে এক এক করে অনেকেই যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন এবং এমন ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের জন্য অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। কেননা আমরা হয়তো তুচ্ছ ঘটনা নিয়ে হয়তো আমরা অন্যের উপর নানা রকমের অতর্কিত হামলা চালাতে পারি, কিন্তু সেই ঘটনায় যে একটি প্রাণহানির ঘটনা ঘটতে পারে সেটিও অবশ্যই আমাদের বোঝা উচিত এবং সেটি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা অবশ্যই এই ঘটনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং কোনোভাবেই মানুষের উপর এইভাবে অন্যায় অনিয়ম অত্যাচার আমরা করব না। অর্থাৎ যিনি মারা গিয়েছেন তিনিও তো চলেই গেলেন এবং যে এই ঘটনাটি ঘটালেন সে কি ভালো থাকতে পারবেন? অবশ্যই সেও ভালো থাকতে পারবেন না। সানজিদা আক্তার জানতে চেয়েছেন, আমরা আবারও একটু জানাচ্ছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এই যে বাড়িটি সেটি হচ্ছে সুরজ প্রধানিয়ার বাড়ি। তিনি একজন সাবেক ইউপি সদস্য, সুরজ মেম্বার। তিনি আজকে সকালে তার প্রতিবেশী কবির পাটোয়ারি তার মায়ের সঙ্গে একটি ঘটনায় বিচার সালিশি বসে এবং সেখানে যখন বিচার করতে যান তখনই সুরজ পাটোয়ারির উপর অতর্কিত হামলা চালায়, সুরজ প্রধানিয়ার উপর অতর্কিত হামলা চালায় কবির পাটোয়ারি এবং সেখানেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন যিনি এই ঘটনায় যার উপর আঘাত করা হয়েছে তিনি। এবং পরবর্তীতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মতলব থেকে চাঁদপুরে পাঠানো হয়েছে এবং লাশ কোথায় রয়েছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। গ্রামটি হচ্ছে মতলব উত্তরের যেই মাইচকান্দি গ্রাম, সেখানে গ্রামের নাম হচ্ছে মাইচকান্দি। রায়হান খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, শিপ্ল সরকার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এমন একটি ন্যাক্কারজনক ঘটনার আপনারা কি বিচার চান কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখে দিন। কেননা আমরা না বুঝেই অনেক সময় অন্যের উপর ক্ষিপ্ত হয়ে উঠি, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে বসি, কিন্তু সেই ঘটনা থেকে যে একটি বড় ঘটনায় রূপ নিতে পারে সেটি অবশ্যই আমাদের বোঝা উচিত। আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। কাতার থেকে যুক্ত রয়েছেন শিপ্লু সরকার, তার বড় ভাই হাসমাতুল্লাহর বড় ভাই, তিনি জর্ডান থেকে আমাদেরকে দেখছেন, লিখে জানিয়েছেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানান
বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এমন একটি হৃদয় বিদারক মর্মস্পর্শী ঘটনা যে ঘটেছে। এই ঘটনা থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করুন। বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে সকলেই ছুটে এসেছেন। আলামিন যুক্ত রয়েছেন, তিনি জানতে চেয়েছেন এটি কোন ইউনিয়নে। এটি মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে এমন একটি ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে মঞ্জুর যুক্ত রয়েছেন। আলিনুর পাটোয়ারি কোথা থেকে কি হয়েছিল সেটি জানতে চেয়েছেন, তিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লিয়াকত আলী শ্রাবণ, তিনি মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঘটনাটা তার বাড়িতেই, তিনি মালয়েশিয়া থেকে দেখছেন একজন। আমরা দেখাচ্ছি। আলিনুর পাটোয়ারিকে জানিয়ে রাখতে চাই যে আজ সকালে সুরুজ প্রধানিয়া নামে একজন ইউপি সদস্য, যার বাড়ি মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে, তিনি তার প্রতিবেশীর একটি সালিসিতে যান এবং সেখানে তার উপর অতর্কিত হামলা চালায়, যার উপর অভিযোগ ছিল সেই কবির পাটোয়ারি, এবং পরবর্তীতে তার উপর অতর্কিত হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এই ঘটনায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আসলে ডাক্তার চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেঙ্গারচর বাজার থেকে দেখছেন রায়হান খান, তিনি কঠিন বিচার দাবি করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দুবাই থেকে আমাদের সঙ্গে বাবুল যুক্ত রয়েছেন, মুসা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সৌদি আরব থেকে মোশারফ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। সেঙ্গারচর থেকে কঠিন বিচার চেয়েছেন, সৌদি আরব থেকে মোশারফ সহ অনেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে মাইজকান্দি গ্রাম রয়েছে সেখানে। এই ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি, যিনি আসামি রয়েছেন তিনি আসলে পালিয়ে বেড়াচ্ছেন। ওমান থেকে যুক্ত রয়েছেন শাহ পরান প্রধান, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ওমান থেকে মানিক দেওয়ানজি যুক্ত রয়েছেন। দুবাই থেকে শামীম সরকার যুক্ত রয়েছেন। সৈয়দপুর বাজার থেকে আলামিন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। অভিযুক্তরা সবাই আসলে পালিয়ে গেছেন। যখন রোগীকে নিয়ে সবাই ব্যস্ত ছিলেন তখন অভিযুক্তরা আসলে পালিয়ে যান। আমরা দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং এখানে সুরুজ প্রধানিয়ার উপর যে অতর্কিত হামলার ঘটনায় যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা এখনো পর্যন্ত সুরুজ প্রধানিয়ার মৃতদেহটি নিয়ে আসা হয়নি। এখনো পর্যন্ত সুরতহাল করে সেটি চাঁদপুরে পাঠানো হয়েছে, সেখানে ময়না তদন্ত চলছে এবং সেখান থেকে নিয়ে আসা হবে পরবর্তীতে। যেহেতু একটি হত্যাকাণ্ড পরিকল্পিত, সেহেতু অবশ্যই এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। রমজান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে মাইজকান্দি থেকে। মোহাম্মদ ইসমাইল যুক্ত রয়েছেন, তিনি সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দ্বন্দ্ব ছিল, মায়ের সঙ্গে ছেলের মনোমালিন্য ছিল, সেটি নিয়েই সালিসিতে বসেছিলেন যারা সুরজ প্রধানিয়া সহ যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তারা। আলামিন মোহাম্মদ জানতে চেয়েছেন। বগুড়া থেকে যুক্ত রয়েছেন ফখরুল ইসলাম জনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যুক্ত আছেন এবং এমন একটি হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনাটি আসলে সকলের বিবেককেই নাড়া দিয়ে যায়। আমরা যারা উচ্ছৃঙ্খল রয়েছি তাদের অবশ্যই শৃঙ্খলার মধ্যে আসা উচিত। আমরা চাইলেই মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়াবো না, এবং এই ঘটনা থেকে যে কোনো ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে। এবং এমন একজন উচ্ছৃঙ্খল সন্তানও কিন্তু পরিবারের জন্য কলঙ্ক, কেননা সে যখন সামাজিক মূল্যবোধ শিখবে না, তার ভেতর যখন শিক্ষা থাকবে না, তখন সে আসলে এই ধরনের বাজে কার্যক্রমেই যাবে এবং মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে। সুতরাং আপনার সন্তানকে পর্যাপ্ত শিক্ষা দিন যেন তারা এই ধরনের কার্যক্রম আর না ঘটাতে পারে, মানুষের সঙ্গে কোনোভাবে যেন দ্বন্দ্বে না জড়াতে পারে। মোহাম্মদ সাইফুল যুক্ত রয়েছেন, রোবেল হোসেন যুক্ত রয়েছেন। এটি মাইজকান্দি গ্রামে মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রাম, এখানে এই ঘটনাটি ঘটছে। জর্দান থেকে হাসপাতালে যুক্ত রয়েছেন। কুয়েত থেকে আব্দুর রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। কুমিল্লা থেকে আব্দুল মোতালেম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, এবং এই ঘটনায় মানুষজন কিভাবে রাগে খুবই ফুঁসে উঠেছেন, তারা এখানে এভাবেই এসেছেন। দর্শক আসলে কবিরের ছবি অনেকে দেখতে চেয়েছেন, আমরা ছবিটি সংগ্রহে রয়েছে। মোহাম্মদ সুমন ব্যাপারে তিনি জেলখানা থেকে দেখছেন। কোন ইউনিয়ন? ফারুক হোসাইন জানতে চেয়েছেন। এটি হচ্ছে ফরাজিকান্দি ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। জসিমউদ্দিন তিনি ফাঁসি চেয়েছেন। মতলব দিঘলি পাড়ে
তার বাড়ি। কঠিন বিচার চেয়েছেন তিনি। মোহাম্মদ বাবুল যুক্ত রয়েছেন। আমরা যুক্ত আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং এখানে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা যুক্ত ছিলাম। ঢাকা থেকে আজিজুল হক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং এমন একটি ঘটনা ঘটেছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, এবং এই ঘটনায় যারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আইনের নেওয়া হোক। তারেক ব্যাপারে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মন্তব্য করেছেন। আলামিন সর্দার তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তারা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। দর্শক, লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা কোনোভাবেই কেন এই ধরনের কর্মকাণ্ডে জড়াবো না, এবং মানুষকে কোনোভাবেই কারো উপর এভাবে আঘাত করব না। যে কোনো একটি আঘাত থেকে এমন একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আমাদের উচিত সচেতন ভূমিকা পালন করা। এবং এই ঘটনায় এই বৃষ্টির মধ্যেও মানুষ যে যেখান থেকে পেরেছেন তার স্বজনেরা, প্রতিবেশীরা তারা ছুটে এসেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবং যে কবির পাটোয়ারি তিনি পালিয়ে যাওয়ায় তাকে আসলে আটক করা সম্ভব হয়নি। অবশ্যই তিনি আইন থেকে দূরে থাকতে পারবেন না, অবশ্যই কোনো না কোনোভাবে তিনি আটক হবেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা সেটি দেখাচ্ছি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এমন একটি ঘটনা ঘটেছে, এবং সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে মাসুদ যুক্ত রয়েছেন। যারাই যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং এমন একটি ঘটনায় তার ফুপির বাড়ির লোক লিখে মন্তব্য করেছেন রিয়াদ প্রধান, সৌদি আরব থেকে মন্তব্য করেছেন আলাউদ্দিন। তার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ছেন এমন একজন তাজা প্রাণকে হারিয়ে। আজকে সকালেই এই ঘটনাটি ঘটেছে। আজকে সকালেই এই ঘটনাটি ঘটেছে সরোজ প্রধানিয়ার বাড়ির পাশে। এমন একজন তাজা মানুষ যে হারিয়ে যাবেন সেটি আসলে সেটি তার পরিবারের মানুষজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা সেই বাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, এবং মহান আল্লাহ তাআলা যেন তার বেহেশতবাসী করেন। অবশ্যই লিখে জানাবেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। কন্টিনিউ করেন। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরদেকিন্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে, যেখানে এই মাইজকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ওনার উপরে আসলে অতর্কিত একটি হামলা। আসলে উনি যেই সালিশি করার জন্য আসলে এখানে যে কবির পাটোয়ারি যিনি ঘাতক, তিনি সুরুজ প্রধানকে আসলে আজকে সকাল 10টায় মাথায় এবং বুকে আঘাত করে, এবং তিনি সেখানে ঘটনাস্থলে তিনি পড়ে যান। আসলে তিনি হার্টের রোগী ছিলেন এবং সেখানেই আসলে তিনি মারা যান। এবং মতলব উত্তর থানা পুলিশকে জানানো হয়নি এখনো, তবে আসামি সেই ঘটনা ঘটিয়ে আসলে তিনি এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন। দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন, যাতে এই ঘটনা অন্য কেউ ঘটাতে না পারে। যিনি আজকে মারা গিয়েছেন তার পরিবারের আসলে সবাই কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার পরিবারে তার স্ত্রী আছেন, কিন্তু তার ছেলে মেয়ে কেউই নেই। তার স্ত্রী আসলে তার স্বামীকে হারিয়ে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। আসলে আমরা যুক্ত রয়েছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে মাইজকান্দি গ্রামটি রয়েছে, সেই মাইজকান্দি গ্রামে সুরুজ প্রধান বাড়িতে। তো সুরুজ প্রধান এখানকার সাবেক ইউপি সদস্য ছিলেন, এবং যিনি ঘাতক তার যে পরিবারের আসলে তার মায়ের সাথে একটি দ্বন্দ্ব ছিল, এবং তার মায়ের সাথে যেই দ্বন্দ্বটি ছিল সেটি মিটমাট করার জন্যই কিন্তু সুরুজ প্রধান গিয়েছে। এবং সেই ঘাতককে আমরা সবাই শেয়ার করবেন, লাইভটি শেয়ার করে আমাদের দেখা সুযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কে এই ঘটনাটি ঘটালো, কে এই ঘাতক। আমরা
এই ঘাতকের যে ছবি সেটি আমরা পেয়েছি এবং 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 যারা এই ছবিটি আসলে বের করতে সক্ষম হয়েছেন, যারা তরুণরা ছিলেন তারা, এই হলো সেই ঘাতক যেই এই ঘটনাটি ঘটিয়েছে। এটি হচ্ছে সেই কবির পাটোয়ারি। তিনি আসলে আজ সকালে এই সুরজ প্রধানিয়ার উপর এমন অতর্কিত হামলা চালান। দর্শক, লাইভটি শেয়ার করে দিন এবং এমন একজন নর পশুকে আপনারা যেখানেই দেখবেন অবশ্যই তাকে যেন আইনের আওতায় তুলে দিবেন। সেই এই ঘটনাটি ঘটিয়েছে, সে আসলে কোনোভাবেই যেন পালিয়ে বাঁচতে না পারে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং আপনারা অবশ্যই যে কোনো নাম্বারে প্রয়োজনে 999-এ ফোন করে হলেও মতলব উত্তরে এমন একটি ঘটনার যে আসামি সে হচ্ছে সেই কবির পাটোয়ারি এবং কবির পাটোয়ারির ছবিটি বের করতে সক্ষম হয়েছি। আপনারা প্রায় 1.5 শতাধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, কেননা এমন ঘটনাটি আসলে যে এই ঘাতকটি এই ঘটনাটি ঘটিয়েছে সেই কবির পাটোয়ারি ছবিটি পাওয়া গেছে। সে কোনোভাবেই আসলে এখন আর পালাতে পারবে না, কেননা তার ছবিটি এখন পুরো দেশেই ছড়িয়ে যাবে। অবশ্যই আপনি লাইভটি শেয়ার করলেই এই যে ঘাতক, সেই ঘাতক কবির পাটোয়ারিকে আসলে খুঁজে পাওয়া সম্ভব হবে এবং আপনারা অবশ্যই মতলব উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেখানে এছাড়াও আপনারা একটি নাম্বারও বলতে পারেন যার সাথে যোগাযোগ করলে যেখানেই দেখবেন তার আপনারা 999-এ ফোন করে হলো এই কবির পাটোয়ারিকে ধরিয়ে দিতে পারবেন। দর্শক, কতটা হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে একজন সালিসি। তিনি এই কবির পাটোয়ারির সঙ্গে তার মায়ের একটি ঝামেলা ছিল, সেই ঝামেলা যখন মিটাতে যান এই সুরজ প্রধানিয়া, সুরজ মেম্বার, তিনি তার উপর এমন অতর্কিত হামলা চালান এবং এই ঘটনার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন সুরজ মেম্বার এবং মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার আকাশ বাতাস আসলে ভারী হয়ে উঠেছে তার বাড়ির এবং তারদের কান্নার সাথে যেন মিলিয়ে বৃষ্টিও ঝরতে শুরু করেছে। আমরা এই বৃষ্টির মধ্যেই দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামটি রয়েছে সেখান থেকে। আপনারা সকলে মিলে চাইলে এই লাইভটি শেয়ার করে দিবেন, কেননা এই হচ্ছে সেই ঘাতক যে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘাতককে অবশ্যই আপনারা ধরিয়ে দিতে সহযোগিতা করুন, আইনের হাতে তাকে তুলে দিবেন। সেই এই কাজটি করেছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন, যেন কোনোভাবেই এই কবির পাটোয়ারি কোনোভাবে পালিয়ে থাকতে না পারেন এমন একটি হত্যাকাণ্ড ঘটিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং যারা এই ছবিটি বের করে দিয়েছেন। আমরা এই ছবিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বৃষ্টি কমেছে কিছুটা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে ফরাজিকান্দি ইউনিয়নের যে মাইজকান্দি গ্রামটি রয়েছে সেখানে একজন সাবেক ইউপি সদস্য যে সুরজ মেম্বার তার উপর অতর্কিত হামলা চালায় এবং সেখানেই আসলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বৃষ্টির মধ্যেও আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এই লাইভটিতেই রয়েছে যেই কবির পাটোয়ারি এই ঘটনাটি ঘটেছে তার ছবিটিও আমরা দেখিয়েছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, কোনোভাবেই যেন এমন ভাবে কোথাও যেন লুকিয়ে থাকতে না পারে কবির পাটোয়ারি। আমরা এমনটাই প্রত্যাশা করছি। আপনার শেয়ারের মধ্য দিয়ে এই কবির পাটোয়ারি অবশ্যই আইনের বেড়াজালে আবদ্ধ হবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি। মোহাম্মদ লিটন আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং এমন ন্যাক্কারজনক ঘটনার কি আপনারা শাস্তি দাবি করেন কিনা সেটিও লিখে জানাবেন এবং আমরা এই লাইভ থেকে যাকে হত্যা করা হয়েছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাই আমিন লিখে তার জন্য দোয়া করবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি এবং সরাসরি যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সরকার সিফাত তিনি আমাদের যে কোনো খবরাখবরই মানুষকে দেখানোর জন্য বিভিন্ন গ্রুপগুলোতে এই খবরগুলো ছড়িয়ে দেন এবং দেখানোর চেষ্টা করেন। আমরা সেটি দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং আসলে জানা গেছে যে লাশ এখন কোথায় আছে, এটি কি জানা গেছে? মানে আনার কোনো এখনো পর্যন্ত রওনা হয়নি নাকি? পোস্টমর্টমের পর হয়তো নিয়ে আসা হবে। আমিন লিখে দোয়া কামনা করছেন দেলোয়ার হোসাইন। সাইফ খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে এত পরিমাণ মানুষ দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন, আমরা আসলে সেটি জানানোর চেষ্টা করছিলাম, সঠিক খবরটি আমরা আপনাদেরকে পৌঁছানোর জন্য প্রচেষ্টারত ছিলাম। জোহর আলী তিনি মন্তব্য করেছেন আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে বিদায় নেব।
অবশ্যই লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। এমন একটি হৃদয় বিদারক ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেটিও আপনারা অবশ্যই আমাদের লাইভের মধ্য থেকে আমরা আসলে দাবি করছি, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, যেখানে ঘটনাটি ঘটেছিল আমরা সেই ঘটনাস্থলটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আসলে কোথায় এই ঘটনাটি ঘটলো আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে ফারুকুল ইসলাম শ্যামল দেখছেন, রিয়াদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রাম, সেখানেই এই ঘটনাটি ঘটেছে। আমরা যে ঘটনাস্থলটি রয়েছে সেই ঘটনাস্থলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামে আজ সকালেই অন্যান্য দিনের মতো আজ সকালেও সুস্থ অবস্থায় ছিলেন সুরজ প্রধানিয়া। তিনি একজন সাবেক ইউপি সদস্য এবং এখানে একজন যিনি কবির পাটোয়ারি, তার মায়ের সঙ্গে যেই দ্বন্দ্বের জেরে এলাকাবাসী সকলে মিলে এখানে সালিশিতে বসেন এবং সেখানেই কবির পাটোয়ারি উপর ঝুপড়ি এই যেই সুরজ মেম্বার রয়েছে সেই সুরজ মেম্বারের উপর হামলা চালায় এবং সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এই যে ঘটনাস্থলটি যেখানে হামলা করা হয়েছিল, যেখানে হামলা করেছিল কবির পাটোয়ারি সুরজ মেম্বারের উপর, আমরা সেই জায়গাটিতে রয়েছি এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী ঘটনা এই জায়গায় ঘটে গিয়েছে। একজন মানুষের উপর এভাবে এতগুলো মানুষের সামনে কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা করে এই যে কবির পাটোয়ারি রয়েছে তিনি। আমরা সেই জায়গাটি থেকে যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং যে বাড়িটি রয়েছে আমরা সেই বাড়ির দিকেও যাচ্ছি। মানুষজন ছুটে এসেছিলেন, বৃষ্টির মধ্যে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন। দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই যেই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কিনা সেটিও আপনারা আপনাদেরকে লিখে জানাতে পারেন। দুবাই থেকে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে রিয়াদ, মালয়েশিয়া থেকে সাগর যুক্ত রয়েছেন, মোহাম্মদ ইসলাম যুক্ত রয়েছেন। আপনি তো তখন ছিলেন, কিভাবে কি ঘটনাটি এভাবে ঘটে গেল একজন মানুষের উপর, একটু ছোট করে যদি বলেন। ঘটনাটা এই মেম্বার সাহেবের ডাক্কে আনছে দরবার, হের ভাই ডাক্কে আনছে, ডাক্কে আনার পরে মানে মার লগে অপরাধ করছে, সেইটা মিলাইতে গিয়া মানে ওরা একটা থাবর দিল, পরে ওই হয় মানে মেম্বারের দুইটা ঘুষি দিছে, ঘুষি দেওয়ার পরেই মেম্বার ফিরে গেছে। ওইটা দেওয়ার পরে ওরা হাসপাতাল নেওয়া হইলাম, কতই মারা গেছে। একজন মানুষ, তরতাজা মানুষকে এভাবে মেরে ফেলা হলো, আপনি কি এটা শাস্তি চান কিনা? এটার বিচার চাই আমি। আপনার নামটা যদি বলতেন। আমার নাম তৈয়ব আলী। আপনি ঘটনাস্থলে ছিলেন নাকি? কয়টা বাজে যখন তার উপর এটা করা হলো? 10:30 11টার দিকে। 10:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং এই ঘটনায় মানুষজন যে ছুটে এসেছেন আমরা সেটিও দেখাচ্ছি এবং যে এই ঘটনাটি ঘটিয়েছে, যিনি এই ঘটনাটি ঘটালো সেই ঘাতকের ছবিটি যদি আবারও একটু দেখাতেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। ঘাতক যেন কোনোভাবেই পালিয়ে থাকতে না পারেন, আপনারা অবশ্যই এই ছবিটি এবং এই লাইভটি একটু শেয়ার করে দিতে পারেন। আমরা আবারও যে ঘাতক রয়েছে সেই ঘাতকের আমরা ছবিটি একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই ঘাতক যে এই ঘটনাটি ঘটিয়েছে, এই হচ্ছে সেই ঘাতক কবির পাটোয়ারি। সে এখন পালিয়ে বেড়াচ্ছেন, সে যেন কোনোভাবে পালিয়ে বেড়াতে না পারেন অবশ্যই আপনারা স্ক্রিনশট নিন কিংবা যেখানেই হোক লাইভটি শেয়ার করে হোক আপনারা ওর ছবিটি খুনি হিসাবে ছড়িয়ে দিন। এই ঘটনাটি ঘটিয়েছে এমন একজন মানুষের উপর। আমরা সেই ঘটনা থেকে সরাসরি যুক্ত ছিলাম, ঘটনাস্থল থেকে। আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং এই যেই কবির পাটোয়ারি, সেই কবির পাটোয়ারিকে আইনের আওতায় তুলে দিন। যেখানেই দেখবেন সে পালিয়ে, আসলে কোনোভাবেই মানুষকে হত্যা করে পালিয়ে বেড়ানো সম্ভব নয়। আপনারা অবশ্যই এই কবির পাটোয়ারিকে, এই যে ঘাতক, তাকে আসলে ধরিয়ে দিতে অবশ্যই সহযোগিতা করুন। স্ক্রিনশট নিন কিংবা ছবি তুলে লাইভটি শেয়ার করে যেভাবেই পারেন না কেন অবশ্যই আপনারা এই কবির পাটোয়ারির ছবিটি ছড়িয়ে দিন। সে যেন কোনোভাবেই আইনের বেড়াজাল থেকে মুক্ত থাকতে না পারেন এবং সে যেন কোনোভাবেই পালিয়ে বেড়াতে না পারেন, আপনারা সহযোগিতা করুন। সে যেখানেই থাকুক না কেন আইনের আওতায় আসবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। চাঁদপুরের মতলব উত্তরের মাইজকান্দি গ্রামের সুরজ প্রধানিয়ার উপর
সাবেক ইউপি সদস্য সেই সুরজ প্রধানের উপর অতর্কিত হামলা চালায় এই সেই কবির পাটোয়ারি। অবশ্যই আপনারা তার ছবি তুলে এবং এই ছবিটি বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে দিন, কেননা একটা হত্যাকাণ্ড করে সে পালিয়ে গেছে এবং সে যেন কোথাও দূরে কোথাও পালিয়ে যেতে না পারে, সেটির জন্য অবশ্যই সহযোগিতা করুন। দর্শক, আমরা যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। মহান আল্লাহ তাআলা যাকে এভাবে হত্যা করা হলো, যে সুরজ প্রধানিয়া, তাকে মহান আল্লাহ তাআলা বেহেশতবাসী করুক। সবাই আমিন লিখে তার জন্য দোয়া করবেন, লাইভটি শেয়ার করে দিবেন এবং এখানে তার ছবিটি রয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যে কোনো ঘটনা কিংবা খবর জানতে আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি।